নইলে থাকবা দো জাহানে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদরিসুল উম্মাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ, মঞ্চদুষ্ট মুরব্বিনে কেরাম, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী, দূরতর বসে থেকে যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, সবাইকে আমি আমার অন্তরের গভীর থেকে, হৃদয়ের অন্তর থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে আপনার খুশি না বেজার? কম না বেশি? তো খুশি তো হয়ে দেখেন, আওয়াজ তো বেশি হওয়ার কথা, এটা তো খুশির আওয়াজ না, মনে হয় যেন কষ্ট হচ্ছে আপনাদের। একটু জোরে বলেন, খুশি না বেজার? তাহলে হৃদয়ের শক্ত করে আবেগ উচ্ছ্বাস একত্রিত করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে, সবুজ শ্যামল সুন্দরী বাংলাদেশের অজপাড়া গায়ের এই নিভৃত পল্লীতে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কনকনে শীতের ভিতরে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে একত্রিত হয়ে আজকের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আসুন আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহ শব্দটা পড়লে অবশ্যই সওয়াব হয়, কথা বলতে কিনা? শুধু দুনিয়াতে নয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো জান্নাতীদের জিকির, জান্নাতীদের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম বলছে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। জান্নাতের মধ্যে যে সমস্ত বান্দারা যাবে তারা সেদিন জান্নাতে বসে বসে আল্লাহ তাআলার হামদ সানা পেশ করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বলেন এই জবান দিয়েছেন কে? কথা কোন জবান দিয়েছেন কে? আমরা যে কথা বলতে পারি, কথা বলার শক্তি কে দিয়েছেন? যে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, সেই জবান দিয়ে আমাদের মতো অনেক মানুষ, অনেক মুসলমান নামধারী, তারা এই জবান দিয়ে সেই মহান রব্বুল আলামিন মালিকের বিরোধিতা করে, কুফরি করে, আছে নাকি নাই? জবান দিলেন যিনি, তার বিরোধিতা করা এটা একটা অন্যায় না? কথা কোন ঠিক কিনা? আমাদের মতো মানুষ বহুত আছে যারা আল্লাহকে চিনে না, তার রবকে চিনে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম খুললে তিনি প্রথমেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, কথা কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রব নিয়ে দুনিয়ার যত নাফরমান রাজা বাদশারা যারা ছিল, সবার মধ্যে এই রব নিয়ে কারাকারি ছিল। নমরুদ সে আল্লাহকে রব হিসেবে মানত না, সে নিজেকে রব বলে ঘোষণা করে দিয়েছিল। কথা কোন আছে নাকি নাই? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে গিয়ে বলল, আল্লাহর কোরআন আমাদেরকে সাক্ষী দিচ্ছেন, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت। সবাই বলেন নাউযুবিল্লাহ। নমরুদের সামনে গিয়ে আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? কি শরম লাগে বলতে? মুসলিম জাতির পিতার নাম কি? জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম।
সেই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, ওরে নমরুদ, তুমি যে মিথ্যা রবের দাবিদার, আমি তোমার মতো মিথ্যা রবকে মানি না। সুবহানাল্লাহ বলেন। একজন মাত্র ইমানদার, সারা গোটা রাষ্ট্র ইমান বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী, আল্লাহ বিরোধী, সেখানে একজন বান্দা, আল্লাহর বান্দা ইব্রাহিম একা দাঁড়িয়ে